বলুন তো সর্বশেষ কোন বাঙালি নোবেল প্রাইজ পেয়েছিলেন? ঠিকই ধরেছেন, আপনারা জানেনই যে তার নামটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আপনাদের কাছে যিনি অভিজিৎ ব্যানার্জি নামেই পরিচিত। অভিজিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী এস্থার দুপ্লো নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে। তারা পড়ান আমেরিকার বিখ্যাত ইনস্টিটিউট বা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান MIT-তে। এই MIT-র শিক্ষকতা ছেড়ে জানা গেছে যে তারা এখন সুইজারল্যান্ডের জুরিখে চলে যাচ্ছেন। কেন? কারণ MIT প্রেসিডেন্ট ট্রাম্পের যে নীতি, শিক্ষানীতি বা পররাষ্ট্রনীতি বা যে অভিবাসী সংক্রান্ত নীতি, সেখানে তারা সম্মতি দেয়নি। এ কারণে সরকারি ফান্ড তাদের জন্য বন্ধ। ফলে ফান্ডের অভাবে একজন নোবেল জয়ীকে সস্ত্রীক আমেরিকা ছেড়ে চলে যেতে হচ্ছে জুরিখে, সুইজারল্যান্ডে। বুঝুন কোন অবস্থায় গেছে। ইন্ডিয়া টুডের এক খবরে বলা হচ্ছে গত এক বছরে প্রায় 300 বিজ্ঞানী আমেরিকা ছেড়ে ফ্রান্সে চলে গেছেন। কিছুই না, তারা বলছেন যে গবেষণার সুযোগ সেখানে বেশি, এই জন্য তারা সেখানে গেছেন। আরেকটি তথ্য দিই আপনাদের, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। নেচার ম্যাগাজিন একটা জরিপ চালিয়েছিল। সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 70% উপরে আমেরিকার বিজ্ঞানীরা বা বিজ্ঞান গবেষণার সঙ্গে জড়িত যারা, তারা সবাই আমেরিকা ছাড়ার পথ খুঁজছেন। কোনো একটা সুযোগ এলেই তারা আমেরিকা ছেড়ে চলে যাবেন। একদিন যারা আমেরিকার দিকে তাকিয়ে থাকতেন, আমেরিকায় যাওয়ার জন্য ব্যাকুল থাকতেন, আজ তারা কিন্তু আমেরিকা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত। কেন এই কথা হঠাৎ করে আমেরিকা ছেড়ে যাবেন, তাতে আমাদের কি আমাদের এত মাথা ব্যথারই বা কারণ কি? কারণ একটাই, ট্রাম্প যে অভিবাসন নীতি নিয়েছেন বা অভিবাসীদের ট্রাম্প যেভাবে চিত্রিত করেন, যেভাবে তাদের অন্ধকার দিকটাকে তুলে ধরেন, সেই তুলে ধরার বিরুদ্ধে জনমত কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে। পাল্টা যুক্তি তৈরি হচ্ছে। এই যুক্তির মধ্যে কি আছে, যেটা নেচার পত্রিকার সর্বশেষ তথ্য বলে দিচ্ছে। তারা একটি বিরাট নিবন্ধ ছেপেছে। সেখানে তারা তথ্য দিয়ে প্রমাণ করেছে যে গত 25 বছরে আমেরিকায় যারা নোবেল পুরস্কার পেয়েছেন, বিশেষত বিজ্ঞানে মানে পদার্থবিজ্ঞানে, রসায়নে এবং চিকিৎসা বিজ্ঞানে, এই 3টি বিষয়ে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের 30%-এরও বেশি অভিবাসী পরিবারের সন্তান বা অভিবাসী, একদম সরাসরি অভিবাসী। আপনি ওই সময়কার কথা বাদ দিন, এবার তো মাত্র 2 দিন হলো যে নোবেল পুরস্কারের পালা শেষ হয়েছে। 6টি বিভাগে কয়জন নোবেল পেয়েছেন? 14 জন। আমি যদি অর্থনীতি, তারপরে শান্তিতে নোবেল, সাহিত্যে নোবেল এসবগুলো বাদও দিই, আমরা যদি শুধু 3টি বিষয়ের কথা বিবেচনায় নিই, ঠিক একইভাবে পদার্থবিজ্ঞান, আপনার রসায়ন এবং চিকিৎসা বিজ্ঞান, এখানে কয়জন নোবেল পেয়েছেন? মোট নোবেল পাওয়ার সংখ্যা কিন্তু 9 জন, এবং 9 জনের মধ্যে 6 জনই কিন্তু আমেরিকা। এই আমেরিকান যে 6 জন, এই 6 জনের মধ্যে আবার 4 জনই কিন্তু আপনার অভিবাসী। 4 জন কারা কারা? যদি আমি বলি, পদার্থবিজ্ঞানে যে 2 জন নোবেল পেয়েছেন, আপনার নোবেলের ইয়েতে লেখা আছে মিশেল ডেভোরেড এবং জন ক্লার্ক। প্রথম জন এসেছিলেন ফ্রান্সে থেকে, দ্বিতীয় জনের জন্ম যুক্তরাষ্ট্রে। কিন্তু এরা দুজনেই থাকেন না শুধু, তাদের কাজ সব কিছুই কিন্তু যুক্তরাষ্ট্রে। আরেকজন আছেন রসায়নে, ওনার নাম ওমর ইয়াগি। তার জন্মসূত্রে তিনি জর্ডানের বাসিন্দা, কিন্তু জর্ডানে জন্ম হলেও তার যাবতীয় কাজ কিন্তু যুক্তরাষ্ট্রে। তাহলে তিনিও কিন্তু যুক্তরাষ্ট্রে থেকেই গবেষণা করার জন্য পুরস্কারটি পেয়েছেন। এই বিষয়ে সবচেয়ে মজার একটি কথা বলেছেন আপনার MIT-র এক অধ্যাপক। তিনি বলছেন, প্রতিভা সব জায়গায় জন্মায়, ঠিকই প্রতিভা সব জায়গায় জন্মায়, কিন্তু বিকশিত হওয়ার সুযোগ পায় না। এই বিকশিত হওয়ার সবচেয়ে ভালো উর্বর ক্ষেত্র ছিল কিন্তু আমেরিকা। দুনিয়ার সবাইকে, প্রতিভাবানদের
আপনার আমন্ত্রণ জানিয়ে সে দেশে নিয়ে গিয়েছিল। সেখানে আইনস্টাইন থেকে শুরু করে এই হাল আমলের সমস্ত যে বিজ্ঞানী যারা পুরস্কার পাচ্ছেন তারা সবাই এখন এই পথটি রুদ্ধ করে দিতে চাচ্ছেন এবং রুদ্ধ করে দিতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে তিনি এটি বন্ধ করার জন্য, সবাই জানেন আপনারা যে এই যারা উচ্চ প্রযুক্তি নিয়ে বিজ্ঞানের অনেক উচ্চ বিষয়ে যারা গবেষণা করেন তারা মূলত H1B ভিসা নিয়ে আমেরিকায় যেতেন। এই H1B ভিসার জন্য এখন ডোনাল্ড ট্রাম্প সরকার প্রতি বছর শুধু ফিজ হিসাবে $1,00,000 চেয়েছে। এই $1,00,000 দিয়ে কোনো প্রতিষ্ঠান আর আগ্রহী নয়। দুই, তাদের আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা বিরাট পরিমাণ ফান্ডিং বা তহবিল পেত সরকারের কাছ থেকে, সেটিও বন্ধ হয়ে যাচ্ছে। তো সব দিকে বন্ধ হয়ে গেলে এই প্রতিভা কিন্তু বসে থাকবে না। প্রতিভা অনেকটা সেই উদ্ভিদের মতো, সে মাটি ফুঁড়ে ওঠে, তারপর সূর্যের আলো যেদিকে যায় প্রতিভা কিন্তু সেদিকেই যাবে। সুতরাং আমেরিকা যে বড় ভুল করছে না ট্রাম্প সাহেবের সিদ্ধান্তই আমেরিকার জন্য ঠিক, সেটা কিন্তু আর কিছু দিনের মধ্যেই টের পাওয়া যাবে।